আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? শুর আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে আমরা হচ্ছে এই যে হেমি বুস্টার ক্যাম্পেইন ফেজ 1 এটা কিভাবে জয়েন করবেন, কিভাবে কমপ্লিট করবেন, এটাই হচ্ছে ভিডিওতে দেখব। আশা করি সব কিছু বুঝতে পারবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চাইলে ফলো রাখতে পারেন। এখানে হচ্ছে নতুন এয়ারড্রপ আপডেট সব কিছু দেওয়া হয়, যে কুকয়েনের গেম স্লটের ইভেন্ট, এফিলিয়েটের ইভেন্ট দেওয়া হয়েছিল, এগুলো পেমেন্ট করছে। প্লাস হচ্ছে বিভিন্ন আপডেট দেওয়া হয়। আর আপনি যদি শুধু বাইন্যান্স আলফার আপডেটই চান, তাইলে হচ্ছে আমাদের সেকেন্ড এই চ্যানেলে ফলো রাখতে পারেন। এখানে হচ্ছে শুধু বাইন্যান্স আলফা রিলেটেড যে আপডেটগুলো আসে ওইগুলোই দেওয়া হয়, যেমন বুস্টার ক্যাম্পেইন, পিটিজিএ, মানে বাইন্যান্স আলফা নিয়ে যত কিছু আছে সকল কিছু এখানে দেওয়া হয়। ডেসক্রিপশনে এটার লিঙ্কও দেওয়া আছে, চাইলে আপনি চেক আউট করতে পারেন। তো এইখানে হচ্ছে এই হেমি বুস্টার ক্যাম্পেইন, এখানে জয়েন করার আগে যে আরেকটা আছে, ওইটা নিয়ে অনেকেই কমেন্ট করলেন যে এই যে বুস্টার ক্যাম্পেইন ফ্রেজ সিজন 1 উইক 2 এটা কীভাবে জয়েন করতে হয় দেখাই দিতেছি। যেমন এখানে জয়েন করতে হলে প্রথমে টুইটার ফলো রিটুইট করবেন, এগুলো তো ইজি আছে। অ্যান্ড এরপরে 4টা টাস্ক আছে, অনেকেই পারতেছেন না। যেমন প্রথমে হচ্ছে 2টা ট্রানজ্যাকশন করলেই হবে, লাস্ট 7 দিনের মধ্যে যদি কইরা থাকেন তাইলে হবে, বা এখন যদি করেন তাও হবে, মানে বাইনান্স ওয়ালেটের ভিতরে 2000টা বাস টোকেন হোল্ড রাখতে হবে, 0.1 বিএনবি, তারপর হচ্ছে একটা আলফা। আপনি যদি এইটা কমপ্লিট করেন এটা অটো কমপ্লিট হয়ে যাবে। আমি দেখাই দিয়েছি কীভাবে কি। আর ট্রানজ্যাকশন আশা করি আপনাদের আছে, আর যদি না থাকে হয়ে যাবে, আজকেই হয়ে যাবে। কিভাবে হবে? যেমন এই টোকেনটা যখন বাই করবেন, বাই করার পর সেল দিবেন, আবার যখন সেল দিবেন তখন এটা কমপ্লিট হয়ে যাবে। ওইটা কোনো বিষয় নেই, ইজি, সবাই করতে পারবেন। যেমন এর কী করতে হবে, প্রথমে হচ্ছে এই টোকেনটা বাই করতে হবে। আর এখানে এটা কমপ্লিট করলে $4-5 খরচ হবে। রেওয়ার্ড মেবি $12-13 পাইতে পারেন কয়েক মাস পরে, যদি করতে মন চাই করেন, কারণ রিস্ক আছে। হ্যাঁ, যেহেতু $4-5 খরচ হইতেছে। সো এটা বাই করার জন্য আমরা ট্রেড অপশনে চলে যাব। এখান থেকে হচ্ছে BAS লিখে সিলেক্ট করে দিবেন বাস টোকেন। এখানে হচ্ছে আপনি 2000-এর মতো টোকেন বাই করবেন। 2000, এখানে 2000 বলছে, আপনি 2000, 10-20টা বা বেশি কম বেশি বাই করতে পারেন, সমস্যা নাই। সো আমি ধরেন 2000 মতো টোকেন বাই করলাম, 2009টা বাই করার পর কমপ্লিট অপশনে ক্লিক করে দিব। কমপ্লিট করলে আমাদের $25 দিয়ে 2000 বাস টোকেন বাই করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা ক্যাম্পেইনে চলে যাব। এইখানে আচ্ছা, আমি ক্যাম্পেইনটা বের করি। হ্যাঁ, এই যে ক্যাম্পেইনে চলে যাব। যাওয়ার পর এটা এই বাস নেটওয়ার্কে যারা কাজ করেন, আপনারা তো জানেন, ক্লিক করি, কমপ্লিট অপশনে ক্লিক করি। এখানে হচ্ছে এনএফটি মিন্ট করতে হয়। প্রত্যেকটা এনএফটি মিন্ট করতে হলে আগে 70 সেন্ট করে লাগতো, এখন বিএনবির দাম বাড়ছে, 90 সেন্ট করে লাগে। এই যে এখন যেহেতু 2000 টোকেন আমরা মানে হোল্ড রাখছি, এখন এটা মিন্ট করব। সো এটা হচ্ছে আমরা মিন্ট করে দেই। ওই টোকেন বাই করলাম, প্লাস হচ্ছে এটাতে এই যে একটা ট্রানজ্যাকশন হয়েছে টোকেন বাই করার ফলে, এখন এটা মিন্ট করলাম, এটাও কিন্তু আরেকটা ট্রানজ্যাকশন হয়ে গেল। তার মানে আমাদের 2টা ট্রানজ্যাকশন হয়ে গেছে। আর আপনি যদি আগে কইরা থাকেন তাইলে হয়েছেই। এখন এই যে ট্রানজ্যাকশনের জন্য এটাতেও আপনি এলিজিবল হয়ে গেছেন। এখন এটাও আপনি মিন্ট করে নেবেন, মিন্ট অপশনে ক্লিক করবেন। আর এটা মিন্ট করার সময় দেখেন এই যে প্রায় $1 মতো ফি যাবে। তার মানে এখানে 4টা আছে এনএফটি, 4টা মিন্ট করতে $4 ফি যাবে। ওভারঅল আরও সোয়াপ করতে সব মিলে আরও $1, মোটামুটি $5 মতো ফি যাবে, যদি মন চাই করতে পারেন এটা। ওকে, অ্যান্ড লাস্টে হচ্ছে এরপর হচ্ছে আলফা টোকেন ট্রেড করা, এটাও মিন্ট করি, মিন্ট এলিজিবল হবে, কারণ এই যে BAS যে বাস টোকেনটা ওইটাও কিন্তু আলফা নেটওয়ার্কেরই টোকেন। ওকে, সো ওইটা হচ্ছে আমরা এটাও মিন্ট করে ফেললাম। মিন্ট হয়ে গেলে আমাদের এই কাজটা হবে। অ্যান্ড লাস্টে হচ্ছে 0.1 বিএনবি, এটা আমার কাছে এখন নাই। আমি ট্রেড অপশনে চলে যাই, বাস টোকেনটা হচ্ছে সেল করে দিই। সেল করার পর এখানে হচ্ছে 0.1 বিএনবিটা বাই করি, তাইলে হবে। ওকে, তো এটা হচ্ছে আমি সেল করে দিলাম। সেল করার পর উপরে হচ্ছে আমি বিএনবি সিলেক্ট করব। এখন যে আমি 0.1 বিএনবি হচ্ছে বাই করে নিতেছি সরাসরি। বাই করার পর ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর মিন্ট করে নিব। ওকে, আমার কাছে ওয়ালেটে যেহেতু আছে, এখন হচ্ছে জাস্ট মিন্ট অপশনে ক্লিক করলে এটা মিন্ট হয়ে যাবে। তার মানে আমি 4টা মিন্ট করে ফেললাম, $4 খরচ কইরা আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে ভেরিফাই অপশনে ক্লিক করে সবগুলা ভেরিফাই করে দিব। ওকে, 4টায় মিন্ট হয়ে গেছে। এখন ব্যাক দিব। ব্যাক দিয়ে আসার পর এখানে যতগুলো আছে, যেহেতু আমি সবই করছি, ভেরিফাই অপশনে ক্লিক করে দিব জাস্ট, তাইলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, ইজি আছে, বাট এখানে ওই যে $4-5 খরচ হইতেছে। যদি করতে মন চাই করতে পারেন, কারণ আমি এর আগের ক্যাম্পেইনগুলো পেমেন্ট পাইছি। সো ওভারঅল আমি প্রফিটেই আছি, এর জন্য হচ্ছে আমি এটা করলাম আর কি। হ্যাঁ, এখন চাইলে আমাদের যে ডলারটা আছে বিএনবি, ওইটা চাইলে আমি সেল করে দিতে পারবো। ওকে, সো এই হচ্ছে বিষয়, এভাবে আপনি এটা করে নেবেন। ওকে,
সো এরপরে হচ্ছে আমরা এখন জাস্ট হচ্ছে মেইন টপিক আজকে যেটা নিয়ে ভিডিও বানাইতেছি হেমি টেস্টনেট, এটা নিয়ে মানে হেমি টেস্টনেট না এটা, আর হেমি টেস্টনেট আমরা আমাদের চ্যানেলে শেয়ার করছিলাম, অনেকে হয়তো করছেন। সো হেমি বুস্টার ক্যাম্পেইন ফেজ 1 এটাতে আমরা কীভাবে করবো সেটা দেখতেছি। যেমন প্রথমে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন, আর এই বুস্টার ক্যাম্পেইনগুলোতে জয়েন করতে হলে কিন্তু সবগুলোতেই মানে যেগুলো বুস্টার ক্যাম্পেইন আছে আর কি 61 টাকা পয়েন্টস লাগে। যেমন প্রথম যে টাস্ক এটা কমপ্লিট করার জন্য টুইটারে ফলো রিটুইট করতে হবে, এটা হচ্ছে লাইক রিটুইট করবেন, আর টুইটারে দেখবেন যে ফলো দেওয়া আছে কিনা। হ্যাঁ, আমার আগে থেকে দেওয়া আছে কারণ টেস্টনেটে জয়েন করছি, কাজ করছি আমি। সো এখন হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিব, আর এটা কমপ্লিট করতে আপনার কিছু কষ্ট যাবে এটাও, বাট অত কষ্ট যাবে না, কিন্তু ওই যে ডলার লাগবে আর কি, 24 ঘন্টার জন্য হোল্ড থাকা লাগবে। তো নিচের দিকে চলে যাবে, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা অনেক কম মানুষের দিবে, মাত্র 600 জনের দিবে, বাট বাকিগুলো যেগুলো আছে এইগুলো আপনার ওই লিমিটেড 30,000 এরকম করে দিবে আর কি। সো এই যেটা আছে এটা হচ্ছে $80 ইউএসডিসি আপনার ব্রিজ করতে হবে, অ্যান্ড $2 ইথেরিয়াম হেমি নেটওয়ার্কে ব্রিজ করতে হবে। সো এর জন্য কি করতে হবে, আপনার যে ওয়ালেট এইখানে হচ্ছে আপনার ডলার নিয়ে যেতে হবে $80। সো আমি কি করব, আমি ধরেন এখানে, আচ্ছা এইখানে মেবি বিএনবি, আচ্ছা এইখানে এই যে এইখানে যে ওয়েবসাইটটা আছে কমপ্লিট অপশনে চলে যাব, যাওয়ার পর এইখানে মূলত হচ্ছে আমাদের ব্রিজ করতে হবে, মানে যে কোনো নেটওয়ার্ক থেকে, মানে এখানে যেগুলো সাপোর্ট করে যে কোনো নেটওয়ার্ক থেকে আপনার এইখানে ওয়ালেটটা কানেক্ট করি, যে কোনো নেটওয়ার্ক থেকে আপনার হচ্ছে ওই হেমি নেটওয়ার্কে ওই করতে হবে, ইউএসডিসি ব্রিজ করে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা আমার কাছে বিএনবি নেটওয়ার্ক আছে, বিএনবিতে আছে, আমি চাইলে বিএনবি নেটওয়ার্কের ইউএসডিসি করতে পারবো যদি আমার কাছে থাকে আর কি, মানে এখানে আমি যদি এটা ইউএসডিসি করি তাহলে করতে পারবো। বাট আপনারা কি করবেন, বিএনবি নেটওয়ার্ক না করে সরাসরি করতে পারেন। আপনার সাপোজ আমি অ্যাড্রেসটা কপি করি, আমি ধরেন এমএক্সি থেকে উইথড্র করব ডিরেক্টলি। আপনার কাছে যদি ইউএসডিটি কোনো জায়গায় না থাকে, আমি অ্যাড্রেসটা কপি করি। আচ্ছা এখানে যে কোনো একটা অ্যাড্রেস কপি করলে হবে, ইভিএম অ্যাড্রেস মানে যেগুলো ইথেরিয়াম নেটওয়ার্কের যে কোনো একটা কপি করি, এই অ্যাড্রেসে ধরেন পাঠাবো। আমি কি করব, সরাসরি ধরেন এমএক্সিতে চলে যাব। এমএক্সিতে যাওয়ার পর এইখানে আপনি করতে পারেন, এখানে আচ্ছা এখানে আমার কাছে $100 মতো আছে ইউএসডিটি। আমি এটা ধরেন বাই সেল অপশনে ট্রেড অপশনে যাওয়ার পর এটা ইউএসডিসি এ কনভার্ট করব। আমি ধরেন ইউএসডিসি এখানে যেটি আছে, আচ্ছা পুরাটাই আমি করি, ধরেন সেল দিয়ে ইউএসডিসি বাই করলাম, এখন আমার কাছে ইউএসডিসি আছে। আমি কি করব, এখান থেকে ইথেরিয়াম লাগবে সামান্য, আমি ধরেন এখানে ইথেরিয়াম সিলেক্ট করে ধরেন এখানে $5 মতো ইথেরিয়াম আমি বাই করব। আচ্ছা এখানে ইউএসডিসি যেহেতু বানাই ফেলছি, ইউএসডিসি নেটওয়ার্ক মানে পিআরটা সিলেক্ট করতে হবে, ধরেন $5 ইথেরিয়াম এখানে আমি বাই করলাম। ওকে, সো এটা আমার এখানে চলে আসলো। আমি কি করব, আমার যে ইউএসডিসিটা আছে ওইখানে $80 ব্রিজ করতে হবে, তার মানে এখানে আমি $80 যে কোনো নেটওয়ার্কে, এখানে আপনার অনেকগুলো নেটওয়ার্ক আছে, আরবিটাম নেটওয়ার্ক আছে, তারপরে ওপি নেটওয়ার্ক আছে, যে কোনো একটা নেটওয়ার্ক ধরেন আমি ওপি নেটওয়ার্কে পাঠাইলাম, আমার যেই ওয়ালেটটা আছে বাইনান্স ওয়েবসি এখানে বসাইলাম, এইখানে $80 বলছে, আমি ধরেন এখানে $81 নিয়ে গেলাম, একটু বেশি নিয়ে গেলাম $81, এখানে সামান্য 5% ফি কাটবে। সো এটা ধরেন আমি আমার বাইনান্স ওয়েবসাইটে নিয়ে গেলাম ওপি নেটওয়ার্কে, চাইলে আপনি আরবিটামে নিতে পারেন, বেজ নেটওয়ার্কেও নিতে পারেন, কোনো সমস্যা নাই, একটা নেটওয়ার্কে করলেই হবে। আর এই যে ইথেরিয়াম যেটা আছে $5, এটাও ধরেন আমি ওপি নেটওয়ার্কে নিয়ে গেলাম, যেহেতু ইউএসডিসি নিয়ে গেছি এখানেও 2 সেন্ট ফি কাটবে। ইউএসডিসি প্লাস হচ্ছে ইথেরিয়াম দুইটাই আমি ওপি নেটওয়ার্কে নিয়ে গেলাম। আর আপনার কাছে যদি আগে থেকে থাকে সমস্যা নাই, চাইলে বিএনবি নেটওয়ার্কেও করা যাবে, বাট এইভাবে করলে আপনি করতে পারেন। এখানে $5 মতো আমি বিএনবি নিয়ে ইথেরিয়াম নিয়ে গেলাম, আর $81 মতো ইউএসডিসি নিয়ে গেলাম। এখানে আসতে 2-4 মিনিট সময় লাগবে, আমি হচ্ছে ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে আসতে। আচ্ছা আমাদের যে ইউএসডিসি এটা চলে আসে, এখন হচ্ছে আমরা ওই এই যে ওয়েবসাইট আছে এখানে চলে যাব, যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক যেহেতু আমরা ওপি নেটওয়ার্কে নিয়ে আইছি, ওপিতে ক্লিক করে এখানে হচ্ছে ওপি নেটওয়ার্কের ইউএসডিসি আমার কাছে আছে, এখানে এটা সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা এখানে পেজটা রিলোড দিতে হবে, যেহেতু মাত্র আমার আসলো, ওয়েবসাইটটা রিলোড দিলে আমার এখানে ডলারটা শো করবে আমার কাছে যে ইউএসডিসিটা আছে। ওকে, সো ওয়েবসাইটে আমরা রিলোড দিয়ে নিলাম, নেওয়ার পর এখানে
ওপি নেটওয়ার্কের যেই ইউএসডিসিটা আছে ওইটা সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে শো করতেছে। উপরে আমি ওপি নেটওয়ার্কের দিব, হেমি নেটওয়ার্কের ইউএসডি সি.ই এটা নিব। তো আমি যদি ম্যাক্স দেই, যা দিব এটাই পাবো। যেহেতু 80 বলছে ওরা, আমরা একটু কম দিব। আর নিচে দেখেন ফিটা খেয়াল করেন $2, আমরা তো এত ফি দিব না, আমরা একটু কম করব। তার জন্য এখানে ক্লিক করব, এই যে এরো আছে এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করার পর এইখান থেকে দেখেন এই যে ফার্স্টের পর একটা কলমের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা আমি এটা সরাই দিই, কলমের মতো আইকন এখানে ক্লিক করবেন। করার পর এইখানে হচ্ছে এই যে এটা দিবেন, তাহলে ফি কম কাটবে। নিচেরটা দিবেন, প্লাস হচ্ছে উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংস আছে, এখানে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এটা হচ্ছে 5%ই থাকুক, এইটা আপনি অটোর জায়গায় নান করে দিবেন, এটা দরকার নেই, নান করে কেটে দিবেন। কাটার পর জাস্ট ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। প্রথমে হচ্ছে আপনার যে ইউএসডি সি যেটা আছে এটা হচ্ছে অ্যাপ্রুভ চাবে, অ্যাপ্রুভ করে দিবেন। চাইলে আমি ওপি নেটওয়ার্কে করতেছি, আপনি চাইলে ওপি নেটওয়ার্কেও করতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনি বেজ নেটওয়ার্কে করতে পারেন, তারপরে আরবিটাম নেটওয়ার্কে করতে পারেন, যার যেটা মনে চায় ওই নেটওয়ার্কে করতে পারেন। ওই যে ওইখানে নিচেরটা আমরা সিলেক্ট করছি, এর জন্য 73 সেন্ট কাটতেছে। আদারওয়াইজ কিন্তু $2.5 মতো, $2 উপরে কাটতো। সো আপনারা অবশ্যই ওইটা দেখে নিন, কারণ শুধু শুধু $2 বা বেশি ফি দিয়ে আমাদের লাভ নাই। ওকে, সো এটা দেখেন এটা মিন্ট হইতেছে। উপরের দিকে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা এই যে একটা ট্রানজ্যাকশন এখানে ঘটতেছে। সো এটা জাস্ট ওয়েট করতে হবে, 6 মিনিটের মতো সময় লাগতে পারে আপ টু। ওকে, তো আর আমাদের যে টাস্কটা আছে এখানে কি বলছে তারা, $80 ব্রিজ করতে বলছে। এরপরে $2 হেমি নেটওয়ার্কের ইথেরিয়ামও কিন্তু ব্রিজ করে নিতে বলছে। সো আমরা ধরেন ইউএসডিসি ব্রিজ করতে দিছি, ওইটা ব্রিজ হোক, 6 মিনিটের কথা বলছে, 2-4 মিনিট সময় লাগবে ওইটা ব্রিজ হোক। পাশাপাশি আমরা হচ্ছে নিব, ওই ইথেরিয়ামও নিব। আমাদের কাছে যেহেতু $5 ওপি নেটওয়ার্কের ইথেরিয়াম আমি নিয়েছি। আচ্ছা দেখেন ব্রিজ মেবি হয়ে গেছে। এইখানে হচ্ছে আমরা ওপিতে ক্লিক করি, এখানে হচ্ছে এই নেটওয়ার্কের জায়গায় অলে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এই যে নিচের দিকে রিসিভের জায়গায় এটা হচ্ছে ইথেরিয়াম দিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে হচ্ছে ইথেরিয়াম দিব, অ্যান্ড এখানে হেমি নেটওয়ার্কের ইথেরিয়াম দিব। নিচের দিকে চলে যাই, এখান থেকে হেমি কই, আচ্ছা এখান থেকে সার্চও দেওয়া যায় মেবি, নিচে এই যে এখানে সার্চ দেওয়া যায়, হেমি লিখলে এই যে চলে আসছে। তো উপরে নিচে আপনি হচ্ছে এখানে ইথেরিয়াম সিলেক্ট করে দিব। এই ইথেরিয়ামটা নিচে রাখবেন। ওপি নেটওয়ার্কের যেহেতু আমি নিয়েছি ওইটা হচ্ছে উপরে রাখবো। আমরা ম্যাক্স যদি দেই টোটাল $6 হয়, আমার কাছে মেবি আগেও ছিল, বাট আমরা এত নিব না, মাত্র $2 ব্রিজ করব। এখানে কাটবো, কাটার পর $2 সম পরিমাণে যেই অ্যামাউন্টটা হয় ওইটা হচ্ছে আমরা এখানে রাখবো। এখানে মেবি 0.24, আচ্ছা আপনি চাইলে বিষয় নিতে পারেন, এই যে 0.0024 এটা হচ্ছে আমরা এখানে রাখবো। ওকে, সো এখানে $2 মতো আসবে। এইখানেও কিন্তু $2 ফি চাইতেছে। এটা আমরা কি করব, ফিটা কমানোর জন্য এখানে চলে যাব, যাওয়ার পর এডিট অপশনে যাব, যাওয়ার পর এই যে নিচের দিকে যেটা আছে এটা সিলেক্ট করবেন। ওকে, অ্যান্ড এরপরেও সেমভাবে অ্যাডভান্সে ক্লিক করবেন, এটা হচ্ছে নান করে দিবেন। রান করার পর এটাও সেমভাবে ট্রান্সফার অপশনে এখন ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে আমরা কনফার্ম করে দেব, দেখবেন যে এই কাজটাও হয়ে যাবে। ওকে, সো দুইবার ব্রিজ করতে হবে, একটা হচ্ছে ইউএসডিসি আর একটা হচ্ছে ইথেরিয়াম। দুইটা ব্রিজ করতে আপনার 74 সেন্টের মতো ফি যাবে দুইবারই, মানে প্রতি ট্রানজ্যাকশনে 74 মতো ফি যাবে। সো এইখানে যদি উপরের দিকে চলে যায়, দেখেন এটা কিন্তু দুইটাই আমাদের, এই যে এইখানে ট্রানজ্যাকশনে যদি ক্লিক করি, এই যে দুইটা ট্রানজ্যাকশন এটা কিন্তু হইতেছে। একটা হচ্ছে ইউএসডি সি, আচ্ছা এটা মেবি কমপ্লিট হয়ে গেছে, দেখেন এই যে এটা কমপ্লিটেড লেখা চলে আসে। আর এটা মাত্র দিলাম, এইখানে সময় লাগতে পারে 2-4 মিনিট। আমরা যদি অ্যাসেটে ক্লিক করে রিলোড দেই, দেখেন $80 যেটা আমরা নিয়েছিলাম এটা কিন্তু সুন্দরভাবে চলে আসে। ওকে, সো এখন যদি আমরা এখান থেকে জাস্ট একটু ওয়েট করি, যেহেতু আমাদের এই যে ইথেরিয়ামের এখনও হয় নাই, 2-1 মিনিট ওয়েট করতে হবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর আমরা জাস্ট এখানে আসবো, আসার পর ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো যেহেতু ব্রিজ করতে দিছি আর জন্য এটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, সো এটা ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে,
0.0003 হেমি বিটিসি এখানে হচ্ছে স্টেক করতে হবে বা লিকুইডিটি প্রোভাইড করতে হবে। এখানেও সেম $0.0003 সমান সম্ভবত $35 আশেপাশে হবে, এখানেও $35। তাহলে মানে দুই জায়গায় এখানে 25 $70 আমাদের স্টেক করা লাগতেছে। আর এখানে আমাদের নিয়েছি হচ্ছে $80, তার মানে আমাদের আরও $10 এক্সট্রা থাকতেছে। ওকে, সো এখন আমরা এটা কি করব, এখানে যদি কমপ্লিট অপশনে ক্লিক করি আমাদের হচ্ছে এই সাইটটাতে নিয়ে যাবে যেখানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, হেমি বিটিসি যেটা এটা কালেক্ট করতে হবে। সো এটা কিভাবে কালেক্ট করব, তারা এখানে বইলাই দিছে, আপনারা হচ্ছে যে কোনো একটা ডেস্ক থেকে এই যে হেমি বিটিসি যেটা আছে ওইটা নিয়ে নেবেন। এক্সাম্পল তারা হচ্ছে এই যে শশী যেই ডেস্কটা আছে ওইটা তারা সাজেস্ট করতেছে। আর আপনাদের ওয়েট করতে হবে, এখানে যে হেমি ইটিএস যেটা ব্রিজ করতে দিছি ওইটা যেহেতু এখন আসে না, জাস্ট আমাদের ওয়েট করতে হবে, ওইটা আসলে তারপর হচ্ছে আমরা ওই সোয়াপটা করতে পারবো। সো আমরা হচ্ছে ডিসকভারে চলে যাব, ওইটা আসতে থাকুক, আর এখানে ডিসকভারে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে আপনি শশী লিখবেন আর কি, এই যে SU লিখলেই সবার উপরে চলে আসে, দেখেন এই যে এটা। সো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক দেওয়ার পর এখানে এই ড্যাপসটাতে ওপেন হবেন। হওয়ার পর এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে সরাসরি বাইনান্স ওয়েব3টা নাই, আপনার হচ্ছে এই ওয়ালেট কানেক্ট অপশনে চলে যাবেন। ওয়ালেট কানেক্টে গেলে এখানে বাইনান্সের অপশনটা পেয়ে যাবেন, বা এখানে অপশনটা চলে আসবে, কানেক্টে ক্লিক করলে দেখবেন যে আপনার বাইনান্সের এইটা হয়ে যাবে। আর উপরের দিকে যদি আমি ক্লিক করি, আচ্ছা দেখেন আমাদের এই যে ইথেরিয়াম যেটা এটাও ব্রিজ হয়ে গেছে হেমি নেটওয়ার্কে। এখন হচ্ছে আমরা কাজ করতে পারবো, সমস্যা নেই। কনফার্মে ক্লিক করি, ওয়ালেট কানেক্ট হয়েছে। এখন জাস্ট আমরা এই যে নেটওয়ার্কটাতে ক্লিক করব, করার পর এখান থেকে নিচের দিকে বা এখানে সার্চ করব হচ্ছে আমরা হেমি লিখলে আমাদের নেটওয়ার্কটা চলে আসে, এইটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এইখানে আমরা হচ্ছে এটা উপরে দিব, উপরে দেওয়ার পর নিচে হচ্ছে আমরা কি করব, ওই হেমি বিটিসি যেটা আছে ওইটা দিব আর কি, যে HE লিখলেই হবে, বা আপনি চাইলে হেমি বিটিসি লিখতে পারেন পুরোটাই। এখানে দেখবেন যে আপনার এটা চলে আসবে। সো হেমি বিটিসিটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এইখানে হচ্ছে আপনার ওই যে দুই জায়গায় 0.0003 মানে হচ্ছে 0.0006 বিটিসি আমাদের লাগবে, মানে $70-72। আমরা যদি এখানে ইউএসডিসি লিখি, ধরেন 70 যদি লিখি, দেখেন আমাদের কত দিবে, এইখানে এই যে নিচের দিকে শো করবে, মিনিমাম দিবে হচ্ছে 0.0005.9, মানে একটু আমাদের আর একটু লাগবে। সো আমি $71 যদি দিই, $71 দিলে এই যে ম্যাক্সিমাম এই পরিমাণ রিসিভ করব, মিনিমাম এত $71, বা আপনি ধরেন $72 দিলেন, মানে একদম রিস্ক মুক্ত থাকলেন আর কি, 0.6 যাতে পান আর কি, 0.0006। সো এখন জাস্ট অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবো, এতটুকু নিব, $72 সিলেক্ট করলাম আমি। এখানে 2 সেন্টের মতো ফি যাইতেছে, এটা ওই যে $2 যে হেমি নেটওয়ার্কের ইথেরিয়াম আমরা ব্রিজ করলাম ওইখান থেকে কিন্তু যাবে। সো আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট করার পর পরের বার আমাদের হচ্ছে সোয়াপ করতে হবে। ওকে, সো এই সোয়াপের বিষয়গুলো এগুলো তো আপনারা জানেনই আশা করি, এগুলো বলে দিতে হবে না। আর এইখানে আমাদের যে লিকুইডিটিটা প্রোভাইড করব এখন আমরা ওইটা, এখন এই যে সোয়াপ অপশনে ক্লিক করি, সোয়াপ দিব, যে লিকুইডিটিটা প্রোভাইড করব ওইটা কিন্তু আমাদের ওয়েট করতে হবে, মানে 24 ঘন্টা। আপনি যদি এখন লিকুইডিটি প্রোভাইড করেন, এখন থেকে শুরু করে 24 ঘন্টা পরে টাস্কটা কমপ্লিট করতে পারবেন, তারপরে যায় হচ্ছে আপনি এই লিকুইডিটিটা রিমুভ করতে পারবেন। ওকে, সো দেখেন আমাদের এটা সোয়াপ অপশনে ক্লিক করছি, সোয়াপটা হইতেছে, এই যে এখানে সোয়াপটা হইতেছে। আচ্ছা, সোয়াপ এই যে সাকসেসফুল হয়েছে। এখন জাস্ট আমরা যদি অ্যাসেটে চলে যাই, যে যদি রিলোড দেই, দেখেন আমাদের ওই যে 0.0006 বিটিসি হেমি নেটওয়ার্কের বিটিসি চলে আসে, আর এই যে অবশিষ্ট এতটুক বিটিসি আছে। আর আমরা যে ইউজ করতেছি এই যে হেমি নেটওয়ার্কের ওই যে ব্রিজ যেটা করছে ওইটা এখানে চলে আসে। ওকে, সো এখন হচ্ছে আমরা এখান থেকে কাটবো, কাটার পর টাক্সে চলে যাব। ট্যাক্সে গেলে এখান থেকে হচ্ছে আমাদের ওই লিকুইডিটিটা প্রোভাইড করতে হবে। ওকে, সো আর এখানে জাস্ট কমপ্লিট অপশনে ক্লিক করি। এখানে দেখেন তারা স্পষ্ট করে কিন্তু বলে দিছে আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। হ্যাঁ, এই যে আপনি পজিশনটা ক্রিয়েট করবেন বা যে লিকুইডিটিটা প্রোভাইড করবেন, 24 ঘন্টা ওয়েট করার পর যায় কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। সো আমরা জাস্ট কমপ্লিট অপশনে ক্লিক করি, করার পর এইখানে
অ্যামাউন্ট আমরা আচ্ছা এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে আগে। এই যে কানেক্ট অপশনে ক্লিক করি, বাইন্যান্স ওয়ালেট, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের ব্যালেন্সটা এখানে শো করতেছে, দেখেন এই যে ব্যালেন্স শো করতেছে। আমরা হচ্ছে এখানে 0.0003 দিব, $35 মতো। এটা হচ্ছে আমরা প্রথমে অ্যাড অপশনে ক্লিক করব, নেটওয়ার্ক সুইচ করব, ফার্স্টে হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে, তারপরে কনফার্ম করতে হবে। এগুলো তো আপনারা জানেনই আশা করি। সো আমরা কনফার্ম করে দিই। ওকে, কনফার্ম করলাম, করার পর এইখানে তারপরে এই যে আবার কনফার্ম করতে হবে এখানে সেকেন্ড টাইম আর কি। সো এখানে জাস্ট কনফার্ম করে দিতেছি। আচ্ছা, অ্যাপ্রুভটা হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম করে দিলে আপনার যে লিকুইডিটিটা ওইটা হচ্ছে এখানে প্রোভাইড হয়ে যাবে। ওকে, সো এটা আমরা কনফার্ম করে দিলাম, লিকুইডিটি আমাদের ট্রানজ্যাকশনে চলে গেছে। সো এই যে লিকুইডিটিটা এখন বাজে কয়টা, 12:54। কালকে মানে আবার মানে 24 ঘন্টা পরে যখন আসবে, মানে 12:54, আগামীকাল 12:54 মানে রাত 12:54 তখন কিন্তু আমি এটা নিতে পারবো। ওকে, আমি যদি এখন রিমুভ অপশনে ক্লিক করি, দেখেন আমাদের এইখানে কিন্তু চলে আসে ওইটা। আপনি যখন রিমুভ করবেন 24 ঘন্টা ওই টাস্ক ভেরিফাই করার পর 100%-এ দিবেন। দেওয়ার পর রিমুভে ক্লিক করলেই আপনার হচ্ছে প্রথমে অ্যাপ্রুভ করবেন, তারপর কনফার্ম করবেন, তাইলে হচ্ছে আপনাদের লিকুইডিটি মানে এখানে ইটি দিয়ে দিবে, ওইগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখন ব্যাক দিই, ব্যাক দিয়ে যদি আমি এইখানে আসি, এখন যদি ভেরিফাই ক্লিক করি আমাদের কিন্তু ভেরিফাই হবে না, কারণ এখানে 24 ঘন্টা ওয়েট করতে বলছে। তো আপনি 24 ঘন্টা ওয়েট করবেন, অ্যান্ড এটাতেও সেমভাবে ডিপোজিট করার পর 24 ঘন্টা পরে আপনি হচ্ছে এখান থেকে উইথড্র করে নেবেন। এখানেও কী করতে হবে, লোডিং নিতেছে। সো এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে হচ্ছে এখন ম্যাক্স দিয়ে দেই, কারণ ওই যা আছে তা তো এখানে আছেই। ওয়ালেটটা এখানে আপনি এখানে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে, করার পর আপনার বাইন্যান্স থেকে হচ্ছে সাইন ইন করে দিবেন, মানে বাইন্যান্স ওয়ালেট থেকে সাইন ইন করার পর এখানে এই যে অ্যাপ্রুভ করতে হবে, ওইখানেও সেম, মানে এইগুলা হচ্ছে সবগুলাতে সেম সিস্টেমে প্রথমে অ্যাপ্রুভ করতে হয়, এরপরে কনফার্ম অপশনে ক্লিক করে আমাদের যে লিকুইডিটি এটা হচ্ছে সাপ্লাই করে দিতে হয় বা লিকুইডিটি দেওয়া হয়। তো সাপ্লাই অপশনে ক্লিক করি, এখন ওইখানে কনফার্ম অপশন ছিল, এইখানে সাপ্লাই অপশন, কথা একটাই কাজ একটাই, জাস্ট হচ্ছে আমরা কনফার্ম করে দিই। সো কনফার্ম করে দিলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। ওকে, সো এই যে লিকুইডিটিটা এটাও কিন্তু ওয়েট করতে হবে 24 ঘন্টা। আমি যদি 24 এখানে ব্যাক দিই, ব্যাক দিয়ে এসে এটাতেও যদি ভেরিফাই ক্লিক করি, দেখবেন যে এটা কিন্তু ভেরিফাই হবে না, কারণ এইখানেও তারা বলছে যে আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। ওকে, সো 24 ঘন্টা ওয়েট করার পর ভেরিফাই যখন ক্লিক করবেন, এটা যখন ভেরিফাই টাস্কটা হয়ে যাবে, তারপরে আবার এখানে ভিউ টাস্ক অপশন চলে আসবেন এখানে এই যে গিয়ার বক্স বা উপরে যেটা করলেন দুইটাতেই চলে যাবেন। যাওয়ার পর এখানে যে রিমুভের অপশনটা আছে, এখানে দেখেন উইথড্র, এইখানে হচ্ছে আপনার সাপ্লাই, এখানে হচ্ছে উইথড্র লিকুইডিটি, উইথড্রতে ক্লিক করবেন, ম্যাক্স করে দিবেন। উইথড্রতে ক্লিক করলে আমি হচ্ছে যে এই পরিমাণ হেমি বিটিসি পাবো, উইথড্র করে নিয়ে নিতে পারবো। ওকে, সো উইথড্র করে নেবেন, বা হচ্ছে আপনি যদি এখান থেকে 3 লাইনে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করেন, দেখবেন যে আপনার এই যে এখানে পুল এখানে আছে, ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, সো এখানে সেমভাবে আপনার যখন হেমি বিটিসি চলে আসবে 24 ঘন্টা পরে টাস্ক কমপ্লিট করার পর, আপনি কি করবেন, সরাসরি এই যে ড্যাপসে যাবেন। যাওয়ার পর আপনি হচ্ছে এখানে শশী লিখবেন, লেখার পর এই শশীর যেই বিটিসিটা থাকবে ওইটা হচ্ছে আপনি উপরে রাখবেন। রাখার পর এইখানে আপনার যেই পরিমাণ থাকবে আর কি, ধরেন 0.3006 যেটা থাকবে, ওইটা হচ্ছে আপনি USDC.E এটার মাধ্যমে সোয়াপ করে নেবেন। সোয়াপ হয়ে গেলে টোটাল অ্যামাউন্টটা যখন এখানে চলে আসবে, এটা আমি কি বলতেছি, ভেরিফাই হওয়ার পরের কথা বলতেছি, কারণ এখন এই যে এতটুকু যে মানে লিকুইডিটি প্রোভাইড করলেন, আপনার কাজ শেষ। এখন 24 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে টাস্কটা ভেরিফাই করতে পারবেন। টাস্ক ভেরিফাই করার পর লিকুইডিটি রিমুভ করবেন, তারপরে এই শশীর মাধ্যমে সোয়াপ করবেন USDC। সোয়াপ করার পর এখানে ওই যে প্রথম যেই ব্রিজিং লিঙ্কটা দিছে, ওই 80 USDC যেখানে ব্রিজ করতে বলছে, এইখানে আসবেন। আসার পর ভিউ টাস্কে ক্লিক করবেন, এই সাইটটার মাধ্যমে তারপরে আপনি ব্রিজ করে নেবেন। এখন আপনি হেমি নেটওয়ার্ক থেকে যেই অবশিষ্ট মানে আপনার কাজ শেষ করার পরে যে USDC-গুলো থাকবে, এটা আপনি কি করবেন, ধরেন এখানে আপনি ওর আরবিটামে নিতে পারেন বা ওপিতে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেই নেটওয়ার্কে নিতে পারেন নেবেন। এখানে উপরের দিকে ধরেন আমি ওপি নেটওয়ার্কে সিলেক্ট করলাম, এটা কি করবো, এখানে ক্লিক করে
হেমিটা উপরে দিয়ে দিব। ধরেন আমার কাছে এই যে $8 অলরেডি আছে, এইটাই নিয়ে আমি দেখাইতেছি। এখানে কি করতে হবে, এখানেও সেমভাবে যাবেন, যাওয়ার পর এই যে কলমের আইকনে ক্লিক করবেন, নিচেরটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার একটু স্লো হবে, বাট ওই গ্যাস ফি কম যাবে। আর এখান থেকে অ্যাডভান্স থেকে নান করে দিবেন, নান করে দিবেন। দেওয়ার পর আপনি সেমভাবে ট্রান্সফার, এটা আমি করে দেখাইতেছি, সেমভাবে আপনি ইউএসডিসি ওই এইভাবে ব্রিজ করে নেবেন। প্রথমবার অ্যাপ্রুভ করতে হবে, তারপরের বার কনফার্ম করতে হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করলাম, এভাবে করলে আপনার কাজগুলো হয়ে যাবে। অন্য সব যে টাস্কগুলো থাকে ওইগুলো হচ্ছে আপনার ইনস্ট্যান্ট করা লাগে, বা মানে ভেরিফাই হয় আর কি। আচ্ছা, এটা কনফার্ম করে দিই। এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, মানে 24 ঘন্টা ওয়েট করতে হবে আপনার লিকুইডিটি প্রোভাইডার, তারপরে যে টাস্কটা ভেরিফাই হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই যে আমি যে করলাম, সোয়াপ করলাম, মানে ব্রিজ করলাম আর কি, হেমি থেকে ওপি নেটওয়ার্ক কিন্তু চলে যাবে, ট্রানজ্যাকশনে চলে গেছে, হয়তো বা 4-5 মিনিট সময় লাগতে পারে, তখন আমি ওপি নেটওয়ার্ক পেয়ে যাবো। এরপরে বাইন্যান্সে বা হচ্ছে এমএক্সিতে যেখানে ইচ্ছে ওইখানে ডিপোজিট করতে পারবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখানে ডিপোজিট করার পর 24 ঘন্টা পরে ট্যাক্সটা ভেরিফাই করবেন, তারপরে লিকুইডিটি রিমুভ করবেন, অ্যান্ড শশীর মাধ্যমে হেমি বিটিসি থেকে ইউএসডিসি করবেন। তারপরে এই সাইটে যায়া আপনার ওই হেমি নেটওয়ার্ক থেকে ইউএসডিসি নেটওয়ার্কে করবেন। ওকে, মানে ওপি নেটওয়ার্কে বা অন্য নেটওয়ার্কে। আর এখানে সামান্য যেই আপনার হেমি থাকবে, হেমি নেটওয়ার্কে ইথেরিয়াম থাকবে $1-1.5, ওইটা এখানেই থাকুক, কারণ এটা যেহেতু ফেজ 1 চলতেছে, আরও টাস্ক আসবে, ওইগুলা করার জন্য তো আবার হেমি নেটওয়ার্কে ইথেরিয়াম লাগবেই আমাদের, সো ওইটার জন্য রেখে দিবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝাইতে পারছি। তাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কগুলো দেওয়া থাকবে, যদি মন চাই জয়েন করে নিন সবাই। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কোন টপিকের উপরে ভিডিও দরকার অবশ্যই কমেন্টে জানাবেন।